मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। শ্রীমদ্ ভাগবত গীতার এই ধারাবাহিক আলোচনায় আমরা কর্মযোগের অর্থাৎ ৩ নম্বর যে অধ্যায় কর্মযোগ, সেই ৩ নম্বর অধ্যায়ের কর্মযোগের ৩৬ নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। এই যে ৩৬ নম্বর শ্লোক, এইখানে আমরা পেয়েছিলাম যে অর্জুন ভগবানের কাছে একটা প্রশ্ন করেছিলেন। অর্জুন ছিলেন মানব জাতির প্রতিনিধি। তিনি খুবই উচ্চ স্তরের ভক্ত ছিলেন, ভগবানের শরণাগত হয়েছিলেন। তাই তিনি ভগবানের কাছে তার ভগবানের উপদেশ শোনার সময় কিছু কিছু প্রশ্ন রেখেছিলেন, যার মধ্যে একটা প্রশ্ন ছিল ৩ নম্বর অধ্যায়ের ৩৬ নম্বর শ্লোকে আমরা সেটা পাই। অর্জুন প্রশ্ন করেছিলেন সমগ্র মানব জাতির পক্ষ থেকে, কারণ ভগবান তো শুধু এই কথাগুলো অর্জুনের জন্য বলেননি, ভগবান বলেছিলেন এই কথাগুলো সমগ্র মানব জাতির জন্য। তাই অর্জুন যদি এই রকম প্রশ্ন না করতেন তাহলে আমরা এর উত্তর পেতাম না। ভগবান এই প্রশ্ন শুনে এত সুন্দর করে উত্তর দিয়েছেন যাতে আমাদের অর্থাৎ মানব জীবনে সাধন ভজন থেকে আরম্ভ করে সামাজিক কর্তব্য কর্ম সব কিছুই যেন অনেকটাই সহজ হয়ে যায়। অনেক কিছু থাকে যেগুলো আমরা বুঝতে পারি না কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এটা তো হওয়ার কথা ছিল না, ঠিক মতন সাধন ভজন করা যাচ্ছে না, ঠিক মতন পূজা করতে পারছি না, জব করতে পারছি না, কোনো কাজ ঠিকভাবে হচ্ছে না। এই যে সমস্যাগুলো আসে সেগুলোর সমাধান খুব সুন্দর করে গীতার মধ্যে বলা আছে। এইখানে অর্জুন ভগবানকে প্রশ্ন করলেন, অথ কেন প্রযুক্ত অহং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছা অপি বাষ্ণেয় বলাদিব নিয়োজিতঃ। বলছে যে অর্জুন যখন ভগবান অর্জুনকে বলছেন যে মানুষ তার পুণ্যকর্মের দ্বারা, ভালো কর্মের দ্বারা, ভালো স্বভাবের দ্বারা যদি জীবনযাপন করে, ক্রমাগত সৎকর্ম করে, ভালো কর্ম করে, তাহলে সেই মানুষটা এই জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি পায়, পরম তত্ত্ব লাভ করতে পারে, এমনকি তার ইষ্টের দর্শন করতে পারে। তো বিভিন্ন রকম কথা অর্জুন শুনছে, শুনতে শুনতে অর্জুনের মনে প্রশ্ন আসলো যে আচ্ছা, আমরা তো দেখি, বাস্তব জীবনে দেখা যায় বেশিরভাগ মানুষই হয়তো তারা শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, সমাজে তাদের একটা শ্রদ্ধা সম্মান আছে, কিন্তু তবুও তারা এমন কিছু কর্ম করে ফেলে, এমন কিছু কাজে মধ্যে যুক্ত হয়ে পড়ে, এমন কিছু কথা বলে ফেলে যেগুলো ভাবাই যায় না যে সেই রকম কিছু কাজ করতে পারে বা এরকম কিছু আচার ব্যবহার সে করতে পারে। আর এছাড়াও বেশিরভাগ মানুষই কিন্তু এই শুভ কাজ, ভালো কাজ থেকে খারাপ কাজ, অশুভ কাজের মধ্যেই তাড়াতাড়ি জড়িয়ে পড়ে বা তার মধ্যেই বদ্ধ হয়ে থাকে। তো অনেক সময় দেখা যায় ইচ্ছা নেই কিন্তু তবুও সে করে ফেলছে। হয়তো সে জানে যে না, এই কাজটা ভালো নয়, এই কাজটা করা ঠিক নয়, তবুও সে করে ফেলছে। যেমন দেখবেন, আমরা জানি পরনিন্দা পরচর্চা করা ভালো নয়, পরের দোষ দেখা ঠিক নয়, কিন্তু তবুও মানুষ করে ফেলে। যেন মনে হয় অনিচ্ছা সত্ত্বেও তার ইচ্ছা নেই। সে হয়তো সকাল থেকে খুব ভালো করে প্রার্থনা পূজা করেছে, সাধন ভজন করে কাটিয়েছে, দুপুর বিকেল পর্যন্ত ঠিকই ছিল। হঠাৎ করে দেখা গেল বিকেলবেলা বা সন্ধ্যার সময় তার বাড়িতে কেউ আসলো, তার সঙ্গে কথা বলতে বলতে সে সকাল থেকে এত যে পুণ্য অর্জন করলো, সাধন ভজন জপ ধ্যান করলো, পূজা পাঠ করলো, সে তার সঙ্গে বসে বসে দিব্যি
পরনিন্দা পরচর্চা শুরু করে দিল, পরের দোষের কথা বলতে শুরু করলো। তার কিন্তু সকাল থেকে ইচ্ছেটা ছিল না, সে কখনো ভাবেনি সে এরকম করবে, কিন্তু কেউ একজন বা দুজন আসলো, তাদের সঙ্গে কথা বলতে বলতে কখন যে সে পরনিন্দা পরচর্চা করে ফেলছে, পরের দোষ দেখে ফেলছে, পরের দোষ নিয়ে কথা বলে ফেলছে, সেটা তার চিন্তা ভাবনার মধ্যেই নেই। যখন সেই মানুষগুলো চলে গেল, আবার যখন সে ঠাকুর ঘরে ঢুকলো বা রাত্রেবেলা বসে বসে ভাবছে, তখন তার মনে হলো, আরে আমি এটা কি করে ফেললাম, সারাদিন এত ভালো করে কাটালাম আর সন্ধ্যাবেলায় বা বিকেলবেলায় এরকম করে ফেললাম, যেটা আমার করা উচিত হয়নি বা আমি করতে চাইনি, কিন্তু করে ফেললাম। কেন এরকম হয়? শুধু পরনিন্দা পরচর্চা বা পরের দোষ দেখা নয়, এমন অনেক কিছুই আছে সারাদিনে যেগুলো আমরা ভাবি না, করতে চাই না, কিন্তু করে ফেলি। আমরা জানি হিংসা বিদ্বেষ করা খারাপ, এটা সাধন ভজনের ক্ষতি হয়, সংসারে মনোমালিন্য অশান্তি হয়, তবুও মানুষ হিংসা বিদ্বেষ করতে থাকে বা করে ফেলে। কেন? প্রশ্নটা এখানে, কেন করছে মানুষ এরকম? সে তো জানছে যে না, এটা করা উচিত নয়, এটা করা ঠিক নয়, কিন্তু তবুও কেন করছে সে? এটাই অর্জুন জানতে চাইছে, যে মানুষেরা ইচ্ছা না করলেও কার দ্বারা প্রযুক্ত হয়ে বা বলপূর্বক যেন মনে হয় কেউ তাকে দিয়ে এটা করাচ্ছে, এই পাপ আচরণ কেন করছে সে? তো এই প্রশ্ন যখন ছিল, তখন তার একটা গৌণ উত্তর এর আগের ক্লাসে বলা হয়েছিল। সেটা কি ছিল? গৌণ উত্তরটা হলো, মানুষ সঙ্গ দোষে এরকম করে, এটা হলো গৌণ। আর মুখ্যটা কি? মুখ্যটা ভগবান বলছেন। তিনি বললেন, শ্রী ভগবান উবাচ, 37 নম্বর শ্লোকে ভগবান বলছেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভবঃ মহাশন মহাপাপমা বিদ্ধে এনম ইহ বৈরিণম। কি সুন্দর কথা বললেন ভগবান, যে ঠিক কারণটা বলে দিলেন কেন মানুষ এরকম করে। ভগবান বললেন, কাম এষ ক্রোধ এষ। কাম ক্রোধ এই সকল কি? তার মানে এরপরে আরো কিছু আছে কাম ক্রোধের সঙ্গে, শুধু কাম আর ক্রোধ নয়, এর সঙ্গে আরো কিছু আছে। তাই ভগবান বললেন, কাম এষ ক্রোধ এষ, কাম ক্রোধ এই সকল রজগুণ সমুদ্ভব। রজগুণ থেকে এদের উৎপত্তি, রজগুণের দ্বারা এগুলো উৎপন্ন হয়। মহাশন মহাপাপমা, মহাশন মানে হলো এগুলো হলো দুষ্পূরণীয়, কখনো পূরণ হয় না, এগুলো বেড়েই যায়, এগুলোকে কমানো যায় না। যদি এগুলো আমরা সংযমের দ্বারা না কন্ট্রোল করা হয়, তাহলে এগুলো ক্রমাগত বেড়েই যায়। মহাপাপমা, মহাপাপমা মানে এগুলো এতটাই ভয়ঙ্কর বা এতটাই খারাপ যে মানুষকে ক্রমাগত পাপের দিকে নিয়ে যায়। তারপরে বলছে, বিদ্ধি এনম ইহ বৈরিণম। এগুলো যেহেতু ক্রমাগত বেড়েই চলে, কমে যায় না, তাই এগুলোকে শত্রু বলে জানবে। ভগবান বললেন যে এগুলোকে তোমার বন্ধু বা মিত্র বলে ভাববে না, এগুলোকে ভাববে এগুলো তোমার চরম শত্রু। কারণ কেন শত্রু বলছেন? এটা শুধু যে সাধন ভজনে ক্ষতি করে তাই নয়, এটা সামাজিক ক্ষেত্রে, পারিবারিক সাংসারিক ক্ষেত্রেও মানুষের অনেক ক্ষতি করে, মানুষকে নষ্ট করে দেয়। সাধন ভজন তো হয়ই না, ভগবানের থেকে অনেক দূরে সরিয়ে দেয় মানুষ, ভক্তকে বা যে কোনো মানুষকে। তার সঙ্গে সংসার জীবনেও দুঃখ কষ্ট অশান্তি মনোমালিন্য ঝগড়াঝাঁটি এগুলোও টেনে আনে। কতটা ভয়ঙ্কর দেখুন। এটা হলো সহজ অর্থ। এবার আমরা গভীর অর্থের মধ্যে যাব। ভগবান বললেন, অথ কাম এসো ক্রোধ এসো। কাম এবং ক্রোধ এইগুলো কি কি? এইখানে ভগবান যেটা বলেননি সেটা হলো, ভগবান এখানে ষড়রিপুর কথা বলছেন। ষড়রিপু কি? ষড় মানে হলো 6, আর রিপু মানে হলো শত্রু। আমাদের মানব শরীরে, মানব মনে 6টি শত্রু সবসময় বাস করে। এই 6টি শত্রু কি করে? মানুষকে উন্নতির পথে যেতে দেয় না, না সামাজিক উন্নতি, না বৌদ্ধিক উন্নতি, না আধ্যাত্মিক উন্নতি,
কোনো উন্নতি করতে দেয় না। আর এই ষড়রিপুর জন্যই মানুষের জীবনে যত দুঃখ, কষ্ট, অশান্তি, মনোমালিন্য, ঝড়গাঝাঁটি এগুলো লেগেই থাকে, নিত্যদিন এগুলো চলছে। মানুষ ধরতে পারে না, বুঝতে পারে না। তারা ভাবে যে না, এগুলো করলেই আমরা ভালো থাকবো। বরং একদিন ঝড়গাঝাঁটি না করলেই মানুষের মন খারাপ হয়ে যায়। ইস, আজকে সারাদিন ঝড়গাঝাঁটি হলো না কারোর সঙ্গে। কারো পরনিন্দা পরচর্চা না করলেই মানুষের মন খারাপ হয়ে যায়। ইস, আজকের দিনটা কি গেল, কারো সম্বন্ধে কিছু বলতে পারলাম না। ইস, একটু কারো সম্বন্ধে বলে একটু ভালো লাগতো। কাউকে অপমানজনক কথা বললে, কাউকে ছোট করে দিলে, কারো কাছে আমি যদি নিজেকে একটু বড় প্রতিপন্ন করতে পারতাম, আমার নিজের প্রশংসা পরোক্ষভাবে করতে পারতাম, তাহলে কত ভালো লাগতো। এগুলো না হলেই বরং সারাদিন ভালো যায় না। তাই ষড়রিপু কি মানুষ এটা চিন্তাও করে না, ধরতেও পারে না। প্রয়োজন নেই তো, কারণ এগুলো জেনে ফেললেই তো মুশকিলে পড়ে যাবে মানুষ। সেই জন্য মানুষ জানেন তো, ঝড়গাঝাঁটি অশান্তিতেই ভালো থাকে। এগুলো না হলেই বরং তার খারাপ লাগে। তো যাই হোক, তো এইরকম করে যখন মানব জীবন চলছে, সেইখানে সাধকরা চিন্তা করে যে তাই তো, আমি সকাল থেকে নিত্যদিন গুরুবাক্য পালন করে চলছি, প্রার্থনা করছি, পূজা করছি, সন্ধ্যা বন্দনা করছি, এত কিছু করছি, তারপরেও কেন সাধন ভজনে উন্নতি হচ্ছে না? এত প্রার্থনা করছি, সাংসারিক এত দুঃখ, কষ্ট, অশান্তি, যন্ত্রণা, এগুলো কেন ঠিক হচ্ছে না? এগুলোর জন্য এত প্রার্থনা করছি, মন্দিরে মন্দির যাচ্ছি, আশ্রমে যাচ্ছি, কত কিছু করছি, পূজা দিচ্ছি, তারপরেও কেন হচ্ছে না? ভক্ত মানুষরা এগুলো চিন্তা করে। তখনই তাদের কাছে এই ষড়রিপুর গুরুত্বটা বেড়ে যায়। তখনই তারা এগুলো জানতে চায় বা শুনতে চায় এবং সেগুলো বুঝতে চায় যে কেন এরকম হচ্ছে। এই ষড়রিপু কি কি? ষড়রিপুর নাম হলো 1 নম্বর কাম। কাম মানে কামনা, বাসনা। 2 নম্বর ক্রোধ। ক্রোধ মানে হলো রাগ। ক্রোধ মানে রাগ। 3 নম্বর লোভ। লোভ হলো লোভ, লালসা, প্রলোভন, এটা হলো লোভ। 3। 4 নম্বর হলো মোহ। মোহ মানে হলো মায়া, আকর্ষণ, যা সত্যি নয় সেটাকে সত্যি বলে ভাবা এবং সেটা নিয়েই পড়ে থাকা, ক্রমাগত মিথ্যা নিয়ে জীবনযাপন করা, মিথ্যার পিছনে ছোটা, এগুলো হলো মায়া, মোহ, মায়া। 4 নম্বর। 5 নম্বর হলো মদ। মদ মানে হলো সেই যে ওয়াইন বলে যেটাকে ইংলিশে, সেটা নয়। এই মদ কথার মানে হলো মত্ত হয়ে যাওয়া কোনো কিছুতে। যেমন দেখবেন, দেখা যায় কিছু কিছু মানুষ কিছু পাওয়ার জন্য সেই পাগলের মতন হয়ে যায়। ধরুন পুজোর আগে কিছু গয়নাগাটি কিনা হবে বা শাড়ি টাড়ি কিনা হবে, ওটা পাওয়ার জন্য সেই এমন অবস্থা, অশান্তির চূড়ান্ত, না দিলে হবে না, সেই পাগলের মতন মত্ত হয়ে গেছে। সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, কাজ করছে না, কারোর সঙ্গে ভালোভাবে কথা বলছে না, সে মত্ত হয়ে গেছে একদম, যে না আমার এটা চাই, এটা দিতেই হবে। দেখবেন ইয়ং জেনারেশনের মধ্যে এটা দেখা যায়। ছেলে মেয়েরা কি করে, বাবা মার কাছে সে না, আমাকে মোবাইল না দিলে হবেই না, আমাকে মোবাইল দিতেই হবে, মোবাইল না দিলে আমি ভালো করে খাবও না, কথাও বলবো না, বাড়িতে থাকবো না, সেই বিরাট অশান্তি। আমাকে মোটরসাইকেল দিতেই হবে, মোটরসাইকেল না দিলে হবে না, সেই এরকম তাদের অনেক রকম চাওয়া পাওয়া থাকে। সেটা পুরুষ মহিলা বোধ দুই ক্ষেত্রেই হয়। তো এগুলো আপনারা যারা পরিবারে সংসারে আছেন, এগুলো আপনারা খুব ভালো জানেন যে যখন কোনো কিছু পাওয়ার জন্য মানুষ মত্ত হয়ে যায়, সেটাকেই বলা হয় মদ, মানে মত্ত হয়ে যাওয়া। সেটা না পেলে আর হবে না, সেটা আমাকে পেতেই হবে, তার জন্য যত কষ্টই হোক সেটা আমার দেখার দরকার নেই, আমার এটা চাই, এইরকম ভাব। তারপরে বলছে মাৎসর্য। মাৎসর্য মানে হলো হিংসা, বিদ্বেষ, কারো ভালো সহ্য করতে না পারা, কারো ভালো দেখতে না পারা, কারো ভালো দেখলে মনের ভিতরে হিংসা বিদ্বেষ হয়ে অপরের কাছে তার সম্বন্ধে খারাপ বলা, অর্থাৎ ভালোর মধ্যে খারাপ খুঁজে বের করা। এই হলো ঈর্ষা, হিংসা বা বিদ্বেষ। দেখবেন বর্তমান সময়ে এই যে ষড়রিপুর কথা বললাম, এগুলো দিয়েই নিত্যদিনের জীবনযাপন হয়। প্রায় প্রত্যেকটা সংসারে, পরিবারে, কর্মক্ষেত্রে, সমাজে
সর্বত্র, এমনকি ধর্মস্থানগুলোতেও এগুলো চলছে। এর হাত থেকে নিস্তার নেই। এগুলো সব সময় মানুষের সঙ্গে লেগে আছে। তো এইগুলো হলো, এগুলোর কথা ভগবান বললেন, এই ষড়রিপুর কথা বললেন। কাম এসো, ক্রোধ এসো, কাম ক্রোধ সমেত এইগুলো আছে ষড়রিপু। এবার বললেন যে রজগুণ সমুদ্ভব, এগুলো কিভাবে আসে মানুষের মধ্যে। বলছে কোনো মানুষ, দেখুন একটা অদ্ভুত ব্যাপার, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কোনো মানুষ কিন্তু এই ষড়রিপু নিয়ে জন্মগ্রহণ করে না। ভগবান যখন কোনো মানুষকে এই পৃথিবীতে জন্ম দিয়ে পাঠান, তখন তার মধ্যে সব দৈবী গুণ দিয়ে দেন। কোনো আসরিক গুণ, খারাপ গুণ, এই ষড়রিপুর এগুলো কিচ্ছু দেন না। তাহলে বলছে, তাহলে মানুষ এই মর্তলোকে, এই মনুষ্যলোকে আসার পরে, জন্মের পর থেকে ধীরে ধীরে এইগুলো এই সমাজ থেকে, পরিবার থেকেই নিজের ভিতরে এগুলো সে সৃষ্টি করে। এগুলো ভগবান দেন না, এগুলো ভগবানের সৃষ্টি নয়, ভগবানের দেওয়া নয়। এগুলো প্রত্যেকটা মানুষ নিজেরা নিজেদের মধ্যে, নিজেদের মনের ভিতরে এগুলোকে বাড়িয়ে তোলে। আর এগুলো কিভাবে আসে? বলছে রজগুণ থেকে আসে। এগুলো হলো রজর তম, মানে রজ এবং তমগুণ, এই দুটো মিশিয়ে এই গুণগুলো মানুষের মধ্যে আসে। যখন দেখবেন মানুষ যখন কর্ম করতে যায়, কর্মক্ষেত্রে কি হয়, সবসময় মানুষ এই কর্মের মধ্যে এমনভাবে যুক্ত হয়ে যায়, শেষ নিজের কর্মটাকেই প্রধান হিসাবে ভাবতে শুরু করে, এবং সেই কর্ম করতে গিয়ে সে অপরের কর্মের প্রতি খারাপ মনোভাব পোষণ করে, অপরের কর্মের মধ্যে দোষ খুঁজে বের করে। তাহলে এই রজগুণ থেকে মানুষের মধ্যে কাম আসছে, ক্রোধ আসছে, এবং বাদ বাকি আরও যে রিপুগুলো আছে সেগুলো সব তৈরি হচ্ছে। কেন? এই মর্তলোক তো কর্মভূমি, কর্ম ছাড়া তো কোনো মানুষ থাকতে পারবে না। তাই ভগবান এখানে পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন, কর্মের মধ্যে থেকেই মানুষের মধ্যে এগুলো আসে। এটা হলো পরিষ্কার কথা। আর একটা আসে তম, এটা হলো রজর তম, রজগুণের সঙ্গে তমগুণ মিশে থাকে। তমগুণ কি? তারা সবসময় নিজেদের স্বার্থ নিয়ে চলে। তমগুণ সম্পন্ন মানুষ কিভাবে বোঝা যায় জানেন? তারা আমি আমার ছাড়া কিছু বোঝে না, কিছু ভাবে না, তারা নিজের স্বার্থ নিয়েই সব কিছু করে। রজগুণ তো তাদের মধ্যে আছেই, সেই সঙ্গে তমগুণও তারা রেখে দেয়। নিজেরটা ছাড়া অন্য কিচ্ছু তারা দেখেও না, বোঝেও না। এই রকম মনোবৃত্তির যারা মানুষ, তারাই তমগুণী মানুষ, এবং তার সঙ্গে সত্যগুণও তাদের একদম থাকে না। তারা রজগুণ এবং তমগুণ দিয়ে জীবনযাপন করে। আর সত্যগুণ থাকে না বলেই তারা এই যে ষড়রিপু, এই ষড়রিপুর থেকে নিজেদেরকে মুক্ত করতে পারে না। কারণ সত্যগুণ না হলে বা সত্যগুণ না বৃদ্ধি পেলে কখনো ইন্দ্রিয় সংযম বা মনের সংযম হয় না। আর যতক্ষণ না মনের সংযম বা ইন্দ্রিয় সংযম করা যাচ্ছে, বিশেষ করে মনের সংযম করা যাচ্ছে, ততক্ষণ এই ষড়রিপুকে দমন করা যায় না। আর ষড়রিপুকে দমন করা না গেলে কখনো সাধন ভজনে উন্নতি তো হয়ই না, বরঞ্চ সামাজিক ক্ষেত্রেও কোনো উন্নতি হয় না, বৌদ্ধিক ক্ষেত্রেও উন্নতি হয় না। সব কিছুতে মানুষ ধীরে ধীরে পিছিয়ে পড়ে, ভগবানের থেকে অনেক দূরে সরে যায়, ভগবানের আশীর্বাদ কৃপার থেকে বঞ্চিত হয়, এবং তার জীবনটা একদম নষ্ট হয়ে যায়। তাই দেখুন এই ষড়রিপু কি ভয়ঙ্কর, ভগবান বলে দিলেন। এরপরে 2 নম্বর লাইনে এই শ্লোকের ভগবান কি বললেন সেই আলোচনায় আসব। ভগবান এই 36 নম্বর শ্লোকে প্রশ্নটা শুনে 37 নম্বর শ্লোকে তার উত্তরটা দিলেন, এবং দ্বিতীয় লাইনে, প্রথম লাইনে কি বলেছিলেন সেটা আমরা বুঝলাম, এবার দ্বিতীয় লাইনে কি বলেছে তার গভীর অর্থটা আমরা এখন বুঝব। 37 নম্বর শ্লোকে দ্বিতীয় লাইনে ভগবান বললেন মহাশনঃ। মহাশনঃ কথার মানে কি?
দুষ্পূরণীয়, অর্থাৎ যেটা কখনো পূরণ করা যায় না। এই যে ষড়রিপু, তাদের যে চাহিদা বা তাদের যে আকর্ষণ, সেগুলো মানুষ কখনো পূরণ করতে পারে না। এটা দুষ্পূরণীয়। যেমন কামনা বাসনা, এর কোনো শেষ নেই, একের পর এক চলতেই থাকে। দেখবেন নিত্যদিন সকাল বেলা থেকে রাত পর্যন্ত কত রকম যে কামনা বাসনা মানুষের মনে আসে তার আর ঠিক নেই। একের পর এক, একটা যাচ্ছে একটা আসছে, একটা যাচ্ছে একটা আসছে। এটা কখনো পূরণ হবার নয়। তারপরে ক্রোধ, রাগ দেখবেন, এটাকে যদি সংযম করা না হয় তাহলে এটা বেড়েই যায়। কিছুতেই একটু কিছু হলেই রেগে যাচ্ছে। এই রাগের ফলে কত যে অনিষ্ট হয়, কত যে সম্পর্ক নষ্ট হয়ে যায়, কত মানুষের যে ক্ষতি হয়, তবুও এটাকে কমানো যায় না। অর্থাৎ এটা কখনো কমিয়ে শান্তি ফেরানো সেটা খুব অসম্ভব হয়ে পড়ে। তারপরে বলছে লোভ লালসা, সেগুলোও তাই। এগুলো দুষ্পূরণীয়, কখনো সম্পূর্ণ পূরণ হয় না। একটা পূরণ হচ্ছে তো আরেকটা, একটা হচ্ছে তো আরেকটা, লোভ লালসা বেড়েই চলে। মোহ, তারপরে হলো মত্ততা, এই যে মদ, মাৎসর্য, হিংসা বিদ্বেষ, মোহমায়া, এগুলো মানুষের মধ্যে কখনো নিঃশেষ হয়ে যায় না। একটার পর একটা, একের পর এক চলতেই থাকে। সেই জন্য ভগবান কি বললেন, মহাশন্ন, এগুলো দুষ্পূরণীয় এবং মহাপাপমা, অর্থাৎ এগুলো খুব খারাপ হয় মানুষের জন্য, মানুষের জীবনে পাপের সৃষ্টি করে। এইখানে পাপ কথার একটা অর্থ আপনাদের বলি, এটা আগেও বলেছিলাম। পাপ মানে বেশিরভাগ মানুষই বোঝে খুব খারাপ কিছু বা খুবই অনিষ্টকর কিছু। কিন্তু পাপ কথাটা কোথা থেকে এসেছে জানেন? পাপ কথাটা এসেছে পবিত্রতার থেকে। যে কাজ করলে, যে চিন্তা ভাবনা করলে, যে ধরনের কথাবার্তা আচার ব্যবহার করলে মানুষের নিজের এবং অপরের মনের পবিত্রতা নষ্ট হয়, সেটাই হলো পাপ। কত সুন্দর দেখুন পাপের সংজ্ঞাটা, যেই কথাবার্তা বলার জন্য, যে সকল কর্ম করার জন্য এবং যে সকল চিন্তা ভাবনা আচার আচরণ ব্যবহার করার জন্য নিজের মনের তো বটেই, এবং আপনার জন্য অপরের মনেরও শুদ্ধতা পবিত্রতা নষ্ট হচ্ছে, সেটাই হলো পাপ। তাই এই যে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো ক্রমাগত মানুষের নিজের জীবনের মনের শুদ্ধতা পবিত্রতা তো নষ্ট করেই, তার সঙ্গে সঙ্গে সেই মানুষটার সঙ্গে যারা বসবাস করে, সেই মানুষটার সঙ্গে যারা মেশে, সেই মানুষটার সঙ্গে যারা কর্ম করে, প্রত্যেকেরই সে মনের শুদ্ধতা পবিত্রতা তার জন্য নষ্ট হয়ে যায়। সুতরাং এটা শুধু পাপ নয়, এটা মহাপাপ। তাই ভগবান বললেন মহাপাপমা, এটা একটা মহাপাপ। এরপরে বলছেন বিদ্ধি এনাম ইহ বৈরিণম, বলছে এগুলো বেড়েই যায়। এগুলো যদি সংযম করা না যায়, সংযত করে রাখা না যায়, এগুলোর থেকে যদি মনকে সরানো না যায়, তাহলে এগুলো ক্রমাগত বেড়েই চলে, বাড়তেই থাকে, প্রত্যেক দিন একটু একটু করে বেড়ে চলে। তাহলে কি হয়? এগুলো ভগবান বললেন এগুলো বাড়তে বাড়তে চরম শত্রুতে পরিণত হয়ে যায়। কেমন শত্রু? শত্রু এই ক্ষেত্রে বলা হচ্ছে, এমনি মানুষ বলবে কই আমাদের তো কোনো অসুবিধা নেই, তো ঠিকই আছে, নিত্যদিন ঝড়গাঝাটে অশান্তি করে আমরা তো ভালোই আছি, নিত্যদিন পরনিন্দা পরচর্চা করে আমরা তো ভালোই আছি, নিত্যদিন অশান্তি করে ঝড়গাঝাটি করে হিংসা বিদ্বেষ করে শত্রুতা করে আমরা তো ঠিকই আছি, তাহলে এটা আমাদের এই ষড়রিপু আমাদের শত্রু হলো কি করে?
ভগবান শত্রু এই কারণেই বললেন যে মানব জীবনের উদ্দেশ্য শুধু সংসারে ডুবে থাকা নয়, মানব জীবনের উদ্দেশ্য শুধু সংসার, পরিবার, আমি আমার করে স্বার্থপরের মতন জীবন কাটানো নয়। মানব জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ। অর্থাৎ তুমি সংসারেই থাকো বা সংসারের বাইরেই থাকো, গৃহস্থের জীবন যাপন করো বা ত্যাগের জীবন যাপন করো, যেই জীবনেই তুমি থাকো, যে অবস্থাতেই থাকো, তোমার কাজ হলো নিত্যদিন কর্তব্য কর্ম করার সাথে সাথে সাধন ভজন করা, ঈশ্বরের নাম গুণকীর্তন করা। এটা করে করে তোমাকে এই মানব জীবনের উদ্দেশ্য পূরণ করতে হবে, তোমাকে ঈশ্বর লাভ করতে হবে। যেহেতু এই ষড়রিপু মানুষকে সাধন ভজন করতে দেয় না, ঈশ্বরের কাছ থেকে সরিয়ে দেয়, মানব জীবনের উদ্দেশ্য পূরণ করতে দেয় না, মানুষকে ক্রমাগত জন্ম মৃত্যুর চক্রে ঘোরাতে থাকে। এমনকি আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, এই ষড়রিপু মানুষকে মনুষ্যত্ব থেকে দেবত্বে যেতে দেয় না, ষড়রিপু মানুষকে মনুষ্যত্ব থেকে পশুত্বে নিয়ে চলে আসে। অর্থাৎ মানব জন্মের পরে সেই ষড়রিপুগুলো তাকে আবার পশুত্বের জন্মে নিয়ে চলে যায়। এতটা ভয়ঙ্কর। সেই জন্য ভগবান বলছেন এরা হলো চরম শত্রু। এরা মানুষকে দেবত্বে পৌঁছতে দেয় না, সাধন ভজন করতে দেয় না, আর মানুষের জীবনে উন্নতি হতে দেয় না। সেই জন্য এরা শত্রু। তাই ভগবান বললেন বিদ্ধি এনম ইহ বৈরিণম, এগুলো ক্রমাগত বেড়েই চলে, সেই জন্য এগুলোকে শত্রু বলে জানবে। কত সুন্দর কথা, কত মানে গভীরভাবে ভগবান এই কথাটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, যে এইটা বোঝার পরে আমাদের দৈনন্দিন জীবনযাপন অনেক সহজ হয়ে যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনারা বলবেন, আচ্ছা মহারাজ, আপনি তো ষড়রিপুর কথা বললেন, কিন্তু এই যে ষড়রিপু মানব জীবনে এত ক্ষতি করে, এগুলোর হাত থেকে বাঁচার উপায় কি? এটাই প্রশ্ন, যে ষড়রিপুর হাত থেকে কিভাবে নিজেকে বাঁচিয়ে সহজভাবে দৈনন্দিন জীবন আনন্দের সঙ্গে যাপন করা যায়, দৈনন্দিন কর্তব্য কর্ম ঠিকভাবে করা যায়, এবং দৈনন্দিন সাধন ভজনও যাতে আমরা ঠিকভাবে করতে পারি, এর উপায় কি? এই প্রশ্নের উত্তরে আমরা আসব। তাহলে এই যে ষড়রিপু, এই ষড়রিপু যে এত ভয়ঙ্কর, যেই ষড়রিপু মানুষকে মনুষ্যত্বের থেকে পশুত্বে নিয়ে চলে যায়, যেই ষড়রিপু মানুষের জীবন নষ্ট করে দেয়, মানুষকে সাধন ভজন করতে দেয় না, ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দেয়, এই অমূল্য মানব জীবন ক্রমাগত খারাপের দিকে চলে যায়। দীক্ষা পাওয়ার পরও ঠিকভাবে গুরুবাক্য পালন করতে দেয় না, ঠিকভাবে সাধন ভজন করে গুরুদেবের শরণাপন্ন হয়ে চলতে দেয় না। এই রকম ভয়ঙ্কর যে ষড়রিপু, তার থেকে বাঁচার উপায় কি? কোনো তো একটা সহজ উপায় থাকবে, যেটার থেকে আমরা নিত্যদিন নিজেদেরকে বাঁচিয়ে চলতে পারবো এবং সাধন ভজন করতে পারবো, সকল কর্তব্য কর্ম করতে পারবো, গুরুবাক্য পালন করে চলতে পারবো, সবার সঙ্গে মিলেমিশে চলতে পারবো। এটা কি করে সম্ভব? তখন এই প্রশ্নের এক কথায় উত্তর দেওয়া যায়, সেটা হলো সারদা মায়ের হাত ধরে যদি আমরা চলি নিত্যদিন, তাহলে এই ষড়রিপুর হাত থেকে আমরা সহজেই নিজেদেরকে মুক্ত করে এই মানব জীবন সার্থক করে তুলতে পারব। একমাত্র সহজ উপায় হলো শ্রীমা সারদা দেবী। কারণ মায়ের জীবন খুব ভালো করে যদি আপনারা পড়েন, চিন্তা করেন, মায়ের জীবনটা আসলে পড়া বা চিন্তা করার নয়, সারদা মায়ের জীবনটা ধ্যান করার জীবন। সারদা মায়ের জীবনের প্রত্যেকটা ঘটনা ধ্যান করতে হয়। এই যে মায়ের জীবন, এটা যদি আপনারা একটু ভালো করে চিন্তা করেন, ধ্যান করেন, দেখবেন মায়ের জীবনে ষড়রিপুর কোনো প্রভাবই ছিল না। ষড়রিপু শূন্য জীবন ছিল মায়ের জীবন। তাই
ঠাকুর বলেছিলেন, যে যার কথা ভাবে সে তার সত্তা পায়। সত্তা পায় মানে তার গুণগুলো তার মধ্যে চলে আসে। তাই আমরা যদি ক্রমাগত বা প্রত্যেক দিন মায়ের কথা ভাবি, মায়ের কথা চিন্তা করি, ধ্যান করি, তাহলে মায়ের ওই গুণগুলো আমাদের মধ্যে একটু একটু করে আসবে। আর যখনই মায়ের এই গুণগুলো আমাদের মধ্যে আসবে, তখনই আমরা এই ষড়রিপুর হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারব। যেমন মা তার জীবন সম্পূর্ণ ষড়রিপু মুক্ত করে রেখেছিলেন, এইভাবেই মা জীবনযাপন করে গেছেন। তাই সারদা মায়ের জীবনের শিক্ষা আমাদের পরম সম্পদ। এই সারদা মায়ের জীবনের শিক্ষা নিয়ে আমরা যদি নিত্যদিন জীবনযাপন করি, শুধু শুনলে মুখে বললে হবে না, সেটা নিত্যদিনের জীবনে পালন করতে হবে। তবেই সেটা আমাদেরকে আমাদের চরম লক্ষ্যে পৌঁছে দেবে। নিত্যদিন আমরা ভালোভাবে সাধন ভজন করতে পারবো, নিত্যদিন আমরা কর্তব্য কর্মগুলো ঠিকভাবে করতে পারবো, আমরা হিংসা বিদ্বেষের হাত থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে পারবো, পরনিন্দা পরচর্চা করা, পরের দোষ দেখার থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো, এমনকি সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলতে পারবো। শুধু মায়ের শিক্ষাগুলো দৈনন্দিন জীবনে পালন করতে হবে। এটা যদি আমরা করতে পারি, তাহলে জানবেন যে আমাদের জীবন সুখ শান্তি আনন্দে ভরে যাবে এবং আমরা মনুষ্যত্বের থেকে দেবত্বে পৌঁছে যাব। আর সব থেকে বড় কথা, আমরা মনুষ্য জীবনের যে মূল উদ্দেশ্য ঈশ্বর লাভ, সেটা আমাদের অবশ্যই হবে। আর আমরা নিত্যদিন গুরুবাক্য ভালোভাবে পালন করে চলতে পারব, তার জন্য কোনো অসুবিধা হবে না। শুধু সারদা মাকে ধরে চলতে হবে। তাই মায়ের কথা শুধু বললে, শুনলে, ভাবলে হবে না। মায়ের কথাগুলো ধ্যান করে, চিন্তা করে দৈনন্দিন জীবনে সকাল থেকে রাত পর্যন্ত যতটা সম্ভব নিজের জীবনে পালন করতে হবে, কাজে লাগাতে হবে। ঠাকুর ঘরে কাজে লাগাতে হবে, সংসারের কাজে মায়ের কথাগুলো কাজে লাগাতে হবে, লোক ব্যবহারে কাজে লাগাতে হবে, কর্মক্ষেত্রে গিয়ে মায়ের কথা কাজে লাগাতে হবে। আবার সন্ধ্যা বন্দনার সময়, বাড়িতে উৎসব অনুষ্ঠানের সময়, কোথাও বাইরে গেলে, আত্মীয় স্বজনের সঙ্গে কোথাও গেলে বা আত্মীয় স্বজনের বাড়ি গেলে সেই সময়, কোনো মন্দির গেলে বা আশ্রমে গেলে সেই সময় দেখবেন শ্রীমা সারদা দেবী প্রত্যেক জায়গায় কিভাবে চলতে হবে, কেমনভাবে চলতে হবে, কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কেমন করে কাজ করতে হবে, কেমন ধরনের চিন্তা ভাবনা করতে হবে, সব কিছু মা বলে দিয়েছেন। এমন কিছু আপনারা দেখাতে পারবেন না বা এমন কিছু নেই যেটা সম্বন্ধে মা কিছু বলেন। সুতরাং সারদা মাকে ধরে চললে দিনের পর দিন সুখ শান্তি আনন্দ বেড়েই চলে। হয়তো সামাজিক ক্ষেত্রে আপনার কোনো প্রভাব প্রতিপত্তি বাড়বে না, আপনার যেটা পাওয়ার পজিশন যেগুলো বলে পদমর্যাদা, সেগুলো হয়তো হবে না, আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পত্তি, সেগুলো হয়তো হবে না। কিন্তু কি হবে জানেন? আপনি মানসিক সুখ শান্তি পাবেন, রাত্রে শান্তিতে ঘুমাতে পারবেন। এমন সারাদিন শাক ভাত, নুন ভাত, সিদ্ধ ভাত খেয়েও সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করতে পারবে। এটাই তো মানুষের কাম্য। আপনারা ভাবুন তো একবার, কোটি কোটি টাকা, ধন সম্পত্তি, বিষয় সম্পত্তি সব কিছু আছে, কিন্তু মানসিক শান্তি নেই। সেটা কি সুখের জীবন হলো? সেটা কি শান্তির জীবন হলো, নাকি আনন্দের জীবন হলো? জাগতিক সব কিছুতেই মানুষের সুখ শান্তি আনন্দ মানুষ পাবে এটা ভাবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। যত মানুষ জাগতিক সুখ শান্তি আনন্দের দিকে ছোটে, তত মানুষের জীবন খারাপের দিকে যায়। তাই যতটুক আছে সেটা নিয়েই সারদা মাকে ধরে সুখে শান্তিতে আনন্দে, যেটা পারমার্থিক সুখ শান্তি আনন্দ, সেইটা পাওয়ার চেষ্টা করুন। দেখবেন এতেই মানব জীবনের সার্থকতা। প্রত্যেকটা মানুষ কিন্তু এই সুখ শান্তি আনন্দের দিকেই ছুটছে, আর তারা ক্ষণস্থায়ী সুখ শান্তি আনন্দ চায় না। প্রত্যেকটা মানুষ দীর্ঘস্থায়ী সুখ শান্তি আনন্দ চায়। কিন্তু মানুষ এটা ভুল করে
তারা জাগতিক ক্ষেত্রে এই দীর্ঘস্থায়ী সুখ শান্তি আনন্দ চায়, কিন্তু কোনো দিন এটা পূরণ হবে না, কোনো দিন পাবে না। কারণ জাগতিক সব কিছুই তো ক্ষণস্থায়ী, জাগতিক কোনো কিছুই তো দীর্ঘস্থায়ী নয়। আর যেটা দীর্ঘস্থায়ী নয় সেটা দীর্ঘস্থায়ী সুখ শান্তি আনন্দ কিভাবে দেবে? কোনোদিন সম্ভব নাকি এটা? কিন্তু পারমার্থিক সব কিছুই দীর্ঘস্থায়ী, তাই পারমার্থিক পথে চললে মানুষ দীর্ঘস্থায়ী সুখ শান্তি আনন্দ পায়। সেই জন্য এই দীর্ঘস্থায়ী সুখ শান্তি আনন্দ পাওয়ার জন্য, ষড়রিপুকে দমন করার জন্য, এবং ষড়রিপুকে দমন করে নিত্যদিন ভালোভাবে সাধন ভজন করে দৈনন্দিন কর্তব্য কর্ম ঠিকঠাকভাবে পালন করে, সবার সঙ্গে ব্যবহার ভালো করে, ভালো চিন্তা ভাবনা করে, আচার ব্যবহার সব কিছু ভালো রেখে যদি সুখ শান্তি আনন্দ পেতে হয়, তাহলে শ্রীমা সারদা দেবীকে ধরে চলতে হবে। এছাড়া এই কলিযুগে অন্য কোনো পথ নেই। এটা যদি আমরা করতে পারি, মায়ের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে মা, আমার জীবনে যত দুঃখ কষ্ট অশান্তি যন্ত্রণা যাই আসুক না কেন, আমি জানি তোমার পথ থেকে সরে না যাই, আমি জানি তোমাকে ধরেই চলতে পারি, কখনো জানো তোমাকে ছাড়া না হই। এই প্রার্থনা নিত্যদিন করতে হবে, একদম সংকল্প করে নিতে হবে যে আমি মায়ের শিক্ষা নিয়েই প্রত্যেকটা দিন আমার জীবনযাপন করব, প্রত্যেকটা দিন আমি মায়ের হাত ধরে এগিয়ে চলব, আর জীবনের শেষে মায়ের কাছে গিয়েই পৌঁছব। তাই এই কথা সবসময় মনে রাখবেন, সর্বদা মনে রাখবেন, সর্বক্ষণ মনে রাখবেন যে আমরা মায়ের কাছ থেকে এসেছি, মায়ের কাজ করছি এবং মায়ের কাছেই ফিরে যাব। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।